এই হচ্ছে আমাদের ক্যানভার মেইন ড্যাশবোর্ড। ঠিক আছে, সো যা ডিজাইন করব, যা কিছু কাজ কারবার করব, এটার মধ্যেই করব আমরা। ঠিক আছে, সো মেইন যে বাটনটা আমাদের ছিল, সেই বাটনটা কোথায়? এই যে ক্রিয়েট বাটন। যা কিছু ক্রিয়েট করবো, আজকে আমরা কোনো কিছু ক্রিয়েট করতে চলেছি, কোনো ডিজাইন আমরা করব, সো সেই কারণে আমরা সোজা কোথায় চলে যাব? এই ক্রিয়েট বাটনে জাস্ট এখানে একবার ক্লিক করব। ক্লিক করার পরে আজকে আমি নর্মাল একটা সাইজ বেছে নিচ্ছি, একদম নর্মাল। সেটা আমি জাস্ট এখানে ইনস্টাগ্রাম লিখে সার্চ করব। ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম লিখে সার্চ করার পরে আমরা এই 4:5 এই সাইজটাও নিতে পারি, অথবা এই যে ইনস্টাগ্রাম পোস্টের যে স্কোয়ার সাইজটা সেটাও নিতে পারি। বাট আজকে আমি একটু এই 4:5 এর যে সাইজটা, ইনস্টাগ্রাম পোস্টের 4:5 মানে 1080x1350 পিক্সেলের যে সাইজটা, সেটা আমরা চুজ করে নিচ্ছি। এখানে ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পরে আমার একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি হলো। ঠিক আছে, এইবার যাবতীয় যা ডিজাইন করব আমরা এর মধ্যেই করব। সো চলুন করে নিয়ে আস্তে আস্তে সোজা কোথায় চলে যাব? আমাদের এই এলিমেন্টস ট্যাবে। আমি প্রত্যেককে বলেছিলাম যে আমাদের ডিজাইনে যা যা কম্পোনেন্ট প্রয়োজন হবে, যা যা কম্পোনেন্ট যেটা আমাদের মাথায় আসছে, সমস্ত কিছু আমরা এখন গুগলে সার্চ করার বদলে কোথায় সার্চ করব? এই এলিমেন্টস ট্যাবের যে সার্চ বারটা দিয়ে দিয়েছে, সেই সার্চ বারে গিয়ে আমরা টাইপ করব। ঠিক আছে, সো আজকের ডিজাইনটা আমি ভেবে রেখেছি একটা, মনে করুন এমন একজন মানুষ যে কিনা একটু জাম্প করছে, সেটা মেয়ে হতে পারে, ছেলে হতে পারে। সো সেইটাকেই আমি এখানে জাস্ট টাইপ করব। কিভাবে টাইপ করব? মনে করুন জাম্পিং ম্যান, জাস্ট নর্মাল কিওয়ার্ড দিয়ে এন্টার করব। যেই এন্টার করলাম আমার কাছে গ্রাফিক্স, ফটোস, ভিডিওস, ফ্রেমস, হেনা তেনা অনেক কিছু চলে এসছে এই কিওয়ার্ড রিলেটেড। তাহলে আমার কি প্রয়োজন? একটা রিয়েল ফটো প্রয়োজন। আমি এই ইলাস্ট্রেশনের দিকে যাব না, আমার রিয়েল ফটো প্রয়োজন। সো রিয়েল ফটো, এই ফটোজ এর পাশে জাস্ট সি অলে ক্লিক করব। যেই সি অলে ক্লিক করলাম তখন প্রচুর আমার কাছে ইমেজ চলে এলো যে কিনা জাম্প করছে। ওকে, এই যে কত সুন্দর সুন্দর ইমেজ, কত সুন্দর সুন্দর এই সমস্ত ইমেজ জাস্ট এক ক্লিকে চলে আসবে। এবার এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলেই কাজ শেষ। ওকে, মনে করুন আমার ওম্যান প্রয়োজন, জাস্ট এখানে জাম্পিং ওম্যান লিখে দেবো। ওকে, এই দেখুন কত সুন্দর সুন্দর ইমেজ চলে এসছে। এবার এর মধ্যে থেকে আমার যেটা পছন্দ সেটাকে আমি নিয়ে এবার ডিজাইন করতে পারি। ওকে, তো দেখা যাক কিভাবে কি করি। একদম ইজি ভাবে, যেভাবে ছোট্ট ছোট্ট স্টেপে শিখিয়ে দেবো, দারুণ একটা, সবার শেষে গিয়ে দেখবেন একটা দারুণ ক্রিয়েটিভ ডিজাইনে পরিণত হয়ে গিয়েছে। বাট ডিজাইনটার মধ্যে কিচ্ছু থাকবে না, কিচ্ছু না, তবুও মনে হবে যেন জিনিসটা একটা ক্রিয়েটিভ ডিজাইনে পরিণত হয়েছে। ওকে, দেখা যাক। আমি ছবি একটু নিয়ে নিই, জাম্পিং ওম্যান। কেমন ছবি নেওয়া যায়? এখানেই ভালো ভালো ছবি রয়েছে, যেমন এই যে এই একটা, এইসব। আমি একটু এমন ছবি চাইছি যে এরকম হাত পা আশেপাশে একটু ছড়িয়ে রয়েছে, এমন কিছু ছবি চাইছি। যেমন এই ছবিটা, এই যে হাত পা একটু আশেপাশে বডির থেকে বাইরে বেরিয়ে রয়েছে, এমন এমন ধরনের আমি ছবি চাইছি। কেন চাইছি একটু পরেই বুঝে যাবেন। যেমন এই যে বডি থেকে একটুখানি আশপাশে হাত রেখে জাম্প করছে, এমন ধরনের ছবি। উম থাক, আপাতত এই দুটো থাক, আমরা এই দিয়েই বানাই, তারপর দেখছি। আমি একটা এক্সট্রা পেজ নিয়ে নিই, সেই পেজে
এটাকে শিফট করে আপাতত রাখি। এক্সট্রা পেজ কি করে নিলাম, এই যে তলায় অ্যাড পেজে ক্লিক করলেও একটা পেজ বেরিয়ে আসবে, আর এই কর্নারে একটা প্লাস রয়েছে, সেই প্লাস আইকনে ক্লিক করলেও আমার একটা এক্সট্রা পেজ চলে আসবে। ঠিক আছে, আচ্ছা এই পেজটা আমি ডিলিট করে দিই, এটা আমার প্রয়োজন নেই। আমার হচ্ছে এই ছবিটা প্রয়োজন। এই ছবিটার আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। কিভাবে রিমুভ করব, এতে ক্লিক করব, নিয়ে সোজা এই যে বিজি রিমুভার এখানে ক্লিক করব। ক্লিক করলে কি হবে, এটা আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে। বাট আপনাদের কাছে ক্যানভা প্রো এখনো পর্যন্ত নেই, চিন্তা করার কারণ নেই, ক্যানভা প্রো পেয়ে যাবেন। আমি একটু আননেসেসারি পার্ট ক্রপ করে দিই। বাট যাদের কাছে এখনো পর্যন্ত ক্যানভা প্রো নেই, প্রায় প্রত্যেকের কাছেই নেই, সো প্রথম হোমওয়ার্কটা আমরা একটুখানি ক্যানভা প্রো ছাড়াই কি করে করব আমি দেখে নিই। ঠিক আছে, ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। সো কি করে করব, আমি এই ছবিটা আপনাদের প্রোভাইড করে দেবো, কারণ এটা একটা প্রিমিয়াম ইমেজ। ছবিটা আমি আপনাদের প্রোভাইড করে দেবো, দেওয়ার পরে আপনারা কি করবেন, এটাকে ডাউনলোড করবেন। ঠিক আছে, আমি একটুখানি এই ইমেজটাই ডাউনলোড করে আপাতত দেখিয়ে দিই কি করে আমরা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। আপাতত এটাকে আমি ব্যাকগ্রাউন্ড সমেত ডাউনলোড করি এখান থেকেই। ওয়েট, এটাকে আমি ব্যাকগ্রাউন্ড সমেতই ডাউনলোড করি। ডাউনলোড করার পরে দেখাবো কি করে আমি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি ক্যানভা প্রো ছাড়া। সোজা আমি গুগলে চলে যাব, গিয়ে সার্চ করব বিজি রিমুভ। বিজি রিমুভ লিখে সার্চ করব, সবার প্রথম একটা ওয়েবসাইট আসবে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপলোড ইমেজ বলে একটা অপশন আসবে, এখানে ক্লিক করব। ক্লিক করে যে ইমেজটা এক্ষুনি ডাউনলোড করলাম, দেখুন এই যে ব্যাকগ্রাউন্ডে সাদা ইমেজ রয়েছে, যে সাদা ব্যাকগ্রাউন্ড রয়েছে, এটাকে আমি আপলোড করে দিলাম। যেই আপলোড করে দিলাম এটা প্রসেস নিচ্ছে, দেখুন প্রসেস হয়ে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিল। ওকে, এবার আমি এই যে ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোড হয়ে গিয়েছে। দেখুন ব্যাকগ্রাউন্ড পুরো ক্লিন ভাবে রিমুভ হয়ে গিয়েছে। এবার এটাকে আমি আমার ডিজাইনে টেনে আপলোড করে দিতে পারি, অথবা আপলোডসে যাব, এই যে আপলোড ফাইলসে যাব, গিয়ে এক্ষুনি যেটা ডাউনলোড করলাম এই যে এটাকে আমি আপলোড করে দেবো। এই যে চলে এলো, নিয়ে এবার ক্লিক করব, আমার ডিজাইনে এটা চলে আসবে। এটার কিন্তু এখন আর ব্যাকগ্রাউন্ড নেই, এই দেখো আমি যা ব্যাকগ্রাউন্ড দেবো সেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। ওকে, আচ্ছা, বাট এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড ছিল আগে। সো যাই হোক, আমরা এবার এটা দিয়ে ডিজাইন করে ফেলবো। এতটুকু বোঝা গিয়েছে কিভাবে আমরা মোবাইল থেকেও পারবেন। আচ্ছা চলুন এটাকে আরেকবার ব্যাকগ্রাউন্ড সমেত ডাউনলোড করি। এই ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু অন্যরকম দিয়ে দিই, ঠিক আছে, এটাকেই ডাউনলোড করে নি। ওয়েট, এটার ব্যাকগ্রাউন্ডে একটা অন্যরকম কালার দিই, এটা একটু সাইজটা বড় করি। ওকে, এটাকে ব্যাকগ্রাউন্ড সময় তাকে ডাউনলোড করি, বাট আপনাদের আমি এই ইমেজ দিয়ে দেবো। ঠিক আছে, ইমেজ আমি দিয়ে দেবো, চাপ নেই। আমি এখান থেকে পেজটা চুজ করি, ক নাম্বার পেজ, পেজ নাম্বার 1 দিয়ে এটাকে ডাউনলোড করি, ব্যাকগ্রাউন্ড সমেতই ডাউনলোড করে নিই। আপনারাও কি করবেন, আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ছবিটা দিয়ে দেব, দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এই ছবিটাকে ডাউনলোড করবেন। এই যে আপনার ডেস্কটপে চলে আসবে, ডেস্কটপে চলে আসার পরে সোজা চলে যাবেন গুগলে, গিয়ে সার্চ করবেন বিজি রিমুভ। বিজি রিমুভ, বিজি মিনস ব্যাকগ্রাউন্ড, লেখার পরে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ বাই যে remove.bg, এই ওয়েবসাইটটায় ক্লিক করবে, সবার প্রথম চলে আসবে, একটা ওয়েবসাইট ওপেন হবে, দেন আপলোড ইমেজ ক্লিক করবেন। এই যে এক্ষুনি ডাউনলোড করলাম ব্যাকগ্রাউন্ড সমেত, এটাকে আমি এখানে আপলোড করে দিলাম। যেই আপলোড করে দিলাম এটা আবার প্রসেস হওয়া শুরু হয়ে গিয়েছে, দেখুন একদম কয়েক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। ওকে, দেন ডাউনলোডে ক্লিক করব, এই যে উপরের যে প্রিভিউ অপশন এখানে ক্লিক করব, দেন আমার ইমেজ কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। ওকে,
ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ড ছাড়া। এবার আমি যদি এটাকে এখান থেকে টেনে আপলোড করি, এইভাবেও আপলোড করতে পারি, এই যে দেখুন। অথবা এই আপলোডসে গিয়ে আপলোড ফাইলসে ক্লিক করে যেভাবে ডেস্কটপ থেকে আপলোড করে সেভাবে আপলোড করে দিলেই কাজ শেষ। এবার দেখুন আমি যা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব সেই ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে, যা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব সেই ব্যাকগ্রাউন্ড আমাদের নিয়ে নেবে। ঠিক আছে? আচ্ছা, এবার চলে আমরা ক্যানভা প্রো ছাড়া ব্যাকগ্রাউন্ড রিমুভ করা জেনে নিয়েছি। দেন এবার চলুন আমরা একটা সুন্দর ডিজাইন বানিয়ে নিই। সো ইমেজটাকে মোটামুটি আপাতত এইটুকু ছোট করে রাখি। একদম ক্রিয়েটিভ একটা ডিজাইন বানাবো, একদম সহজে বানাবো। ব্যাকগ্রাউন্ডটার একটা কালার দেবো। কালারটা আমি এক কাজ করি, এই প্লাসে ক্লিক করি। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ কি করে করতে হয়, এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, করার পরে ব্যাকগ্রাউন্ডের যে টুলবার সেই টুলবারটা ওপেন হলো, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে আমি একটু এই প্লাসে ক্লিক করি। প্লাসে ক্লিক করে এই যে কালার পিকারটা রয়েছে, এই কালার পিকার থেকে আমি একটু এই যে হাতে একটা রিবন রয়েছে না বা টেপ মতো, এর ইয়েলোটাকে আমি একটু পিক করে নিলাম। নিয়ে একদম আমি লাইট একটা ইয়েলোর দিকে চলে যাই, একদম লাইট ইয়েলো। অথবা এখান থেকে একটু নাড়াচাড়া করি, আপনারা আপনাদের মতো কালার করবেন। একদম লাইট একটা ইয়েলো, একদম লাইট ইয়েলো। ঠিক আছে? এই যে এই হিউ বারের এখানে আসবেন, এসে ইয়েলোর উপরে রাখবেন, ইয়েলো রেখে এবারে একদম লাইট একটা ইয়েলো কালার চুজ করবেন। তাতে কি হবে, আমার একটা বেটার কন্ট্রাস্ট ক্রিয়েট করবে। কিভাবে কন্ট্রাস্টটা ক্রিয়েট হচ্ছে দেখুন, কন্ট্রাস্টের থিওরি এখানে কিভাবে মেনটেন হচ্ছে। এই যে ইমেজটা রয়েছে, ইমেজের 90% পার্ট দেখুন ব্ল্যাক, ইমেজের 90% অংশ কি ব্ল্যাক। তার মানে কি, ব্ল্যাক হচ্ছে একটা ডার্ক টোনের কালার। সেই কারণে আমি ব্যাকগ্রাউন্ডটা চুজ করছি একটা লাইট টোনের কালার। সেই কারণে এটা বেটার কন্ট্রাস্ট ক্রিয়েট করছে। দেখবেন যেই আমি ব্যাকগ্রাউন্ডটাকে ডার্ক করে দেবো, এটা আর কিন্তু বেটার কন্ট্রাস্ট ক্রিয়েট করবে। দেখুন 90% পার্ট, এই যে পায়ের জায়গাগুলো আর কিন্তু বেটার কন্ট্রাস্ট ক্রিয়েট করতে পারছে না। ঠিক আছে, আমি আরো ডার্ক করি। দেখুন 90% পার্ট আর সেইভাবে বোঝা যাচ্ছে না, বা সেই কন্ট্রাস্ট আর ডিজাইনের মধ্যে নেই। বাট আমি যদি একটু বিফোর এন্ড আফটার দেখাই, আমি এটা কি করলাম, পেজটা ডুপ্লিকেট করলাম। কিভাবে, সেম ডিজাইন একদম হুবহু ডুপ্লিকেট করার জন্য এই যে ডুপ্লিকেট পেজ, জাস্ট এই ডুপ্লিকেট পেজে ক্লিক করব, ওপরের পেজে যা যা ছিল সে সেম ডিজাইনটা আর একটা কপি হয়ে যাবে নিচে। ওকে, সো আমি একটা কপি করে নিলাম আপনাদের বিফোর এন্ড আফটার দেখানোর জন্য বা ডিফারেন্স দেখানোর জন্য। আমি আবার একটা লাইট ইয়েলো কালার চুজ করে দিই। কিভাবে, এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করলাম, দেন এই প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে এই হিউ বারটাকে একটু ইয়েলোর দিকে নিয়ে আসবো, নিয়ে এলাম ইয়েলোর দিকে। এইবার এই কালারটা আমি একদম একটা লাইট কালার করে দিই, লাইট ইয়েলো। এটা আপনাদের মতো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, বাট ব্যাকগ্রাউন্ডে লাইট টোনের কালার দেবেন, কারণ ফোরগ্রাউন্ড আমার ডার্ক টোন। এইবারে আপনারা ডিফারেন্সটা ভালো করে লক্ষ্য করে দেখুন। এইখানে আমার যে ইমেজ, সেটা কতটা কন্ট্রাস্ট ক্রিয়েট করছে, 90% জায়গা ইমেজের, এটা কতটা কন্ট্রাস্ট ক্রিয়েট করছে। এক এক নাম্বার ইমেজটা বা বেটার কন্ট্রাস্ট পাচ্ছে, নাকি 2 নাম্বার ইমেজটা বেটার কন্ট্রাস্ট পাচ্ছে, কোনটা? এটা 2 নাম্বার, এটা 1 নাম্বার। লাইট টোনেরটা 2 নাম্বার, এটা 1 নাম্বার। আপনারাই বলুন যে 2 নাম্বারটা বেটার কন্ট্রাস্ট ক্রিয়েট করছে নাকি 1 নাম্বারটা বেটার কন্ট্রাস্ট ক্রিয়েট করছে, বলুন। কন্ট্রাস্টের থিওরি তো শিখেছেন, কোনটা 1 নাম্বার নাকি 2 নাম্বার? কোনটা বেটার কন্ট্রাস্ট ক্রিয়েট করছে? 2 সেকেন্ড সেকেন্ড 2 আমি জানি আপনারা 2 বলবেন, কারণ কি আমরা কন্ট্রাস্ট থিওরি মেনটেন করেছি। তাহলে যে থিওরি আমরা শিখে এসেছি সেই থিওরি কাজে লাগছে। সেই থিওরি কাজে লাগছে, যে থিওরি আমরা শিখে এসেছি সেই থিওরি ডিজাইনে কাজে লাগছে। হুম, শুধুমাত্র যে টেক্সট আর ব্যাকগ্রাউন্ডের মাঝেই কালার কন্ট্রাস্ট ক্রিয়েট হয় তা না,
ইমেজ কম্পোনেন্টের সাথেও ব্যাকগ্রাউন্ডের একটা কন্ট্রাস্ট তৈরি করতে হয়। সমস্ত কম্পোনেন্ট মোটামুটি আমাদের ব্যাকগ্রাউন্ড কম্পোনেন্ট আর ফোরগ্রাউন্ড কম্পোনেন্টের মধ্যে আমাদের কন্ট্রাস্ট ক্রিয়েট করতে হয় অলওয়েজ। সেখানে আমাকে একটুখানি দেখে নিতে হবে আমি যে ইমেজটা চুজ করছি সেই ইমেজটা কেমন ধরনের ইমেজ, ডার্ক টোনের ইমেজ নাকি লাইট টোনের ইমেজ। ওকে, ক্যানভা ওপেন দেখান, এখনো এখনো ক্যানভা ওপেন দেখাতে হবে। হে ভগবান, ক্রোমে যাবেন, গিয়ে এই যে ক্যানভা, এন্টার, সবার প্রথমে লিংক, এখানে ক্লিক করবেন, আপনার ক্যানভা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, দেন প্লাসে ক্লিক করবেন, এখানে গিয়ে ইনস্টাগ্রাম দিকে সার্চ করে ইনস্টাগ্রাম পোস্টের যে 4:5 1080x1350 এই সাইজটাকে ক্লিক করবেন, পাশের ট্যাবে আপনার এই সাইজ ওপেন হয়ে যাবে, যেটা এই যে। ওকে, ব্যাস। চলুন এবার আমরা একটু ক্রিয়েটিভ বানিয়ে নিই ডিজাইনকে। এবার কি করবো, আমি একটুখানি ব্যাকগ্রাউন্ডটা এরকম সলিড ব্যাকগ্রাউন্ড না রেখে একটু হালকা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড করব। আমি আবার প্লাসে ক্লিক করি, আবার এই প্লাসে ক্লিক করি, আমি একটা কালার চুজ করেছি সলিড কালার, দেন কি করব, গ্রেডিয়েন্টে ক্লিক করব। গ্রেডিয়েন্টে ক্লিক করার পরে পাশে আমার আরো একটা প্যালেট ওপেন হয়ে যাবে, এই প্যালেটটাই ক্লিক করব। ক্লিক করার পরে এই যে পিক এ কালার, এইটাই ক্লিক করব। ক্লিক করার পরে সামনের যে কালারটা, সামনের যে প্যালেটের কালারটা সেটার উপর নিয়ে গিয়ে ক্লিক করে দেবো। দেখুন দুটো কালারের প্যালেট সেম হয়ে গিয়েছে। এবার আমি কি করব, সামনের পেজের কালারটাকে হালকা একটু লাইট করে দিই, পিছনের পেজের কালারটাকে একটুখানি সরি পিছনের প্যালেটের কালারটা হালকা ডার্ক করে দিই, দিলাম একদম সামান্য। দেখুন, দিয়ে আমি নিচ থেকে স্টাইলটা এই সার্কুলার গ্রেডিয়েন্টের স্টাইলটাকে চুজ করি, কারণ হালকা একটা ডিফারেন্স চলে এলো, হালকা একটা স্মুথ গ্রেডিয়েন্ট। দেখুন এই পোর্শন গুলো একটু লাইট ইয়েলো, বাইরের পোর্শন গুলো একটুখানি ডার্ক ইয়েলো, একটু হালকা ডার্ক, মানে এই পোর্শনের তুলনায় এই বাইরের পোর্শন গুলো হালকা একটুখানি ডার্ক। ওকে, সো গ্রেডিয়েন্ট ক্রিয়েট করে নিলাম। আরো একবার গ্রেডিয়েন্ট ক্রিয়েট করা দেখাচ্ছি, এটা ফ্রেশ পেজ নিয়ে দেখাচ্ছি আমি। এটাকে আমি এই পেজে নিয়ে আসি, কপি পেস্ট, এটাকে আমি পুরো সাদা করে দিই। কি করব, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড কালারে যাব, প্লাসে ক্লিক করব, হিউ বারটাকে একটুখানি ইয়েলোর দিকে আনবো, ইয়েলোর দিকে আনার পর একটু লাইট ইয়েলো চুজ করব। ওকে, লাইট ইয়েলো চুজ করার পরে সোজা আমি গ্রেডিয়েন্টে ক্লিক করব, দেন পাশের প্যালেটটা ক্লিক করে একটা পিক এ কালার, এটাই ক্লিক করে সামনের প্যালেটে গিয়ে ক্লিক করে দেবো, দুটো প্যালেট আমার সেম হয়ে যাবে। ঠিক আছে, এইবারে আমি পিছনের প্যালেটের কালারটা হালকা একটু ডার্কের দিকে আনবো, সামনের প্যালেটের কালারটা হালকা একটু লাইট করে দেবো। ঠিক আছে, দিয়ে এই যে সার্কুলার গ্রেডিয়েন্ট এটাই ক্লিক করবো, ক্লিক করে দিতেই আমার একটুখানি একটা কালারের ডিফারেন্স চলে আসবে, একদম স্মুথ একটা গ্রেডিয়েন্ট, স্মুথ গ্রেডিয়েন্ট। দরকার পড়ে সামনেরটাকে আরেকটু লাইট করে দিই, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কিভাবে কি মেনটেন করতে পারছেন। ওকে, হয়ে গেল গ্রেডিয়েন্ট কালার ক্রিয়েট করা, বুঝতে পেরেছি আমরা। ব্যাকগ্রাউন্ডটা, ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা, ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিয়েছি আমরা, জাস্ট ওয়াই লিখে টাইপ করুন। এখনো কিছুই করিনি, কিছুই দেখায়নি, একদম ছোট্ট ছোট্ট স্টেপে আমরা ডিজাইন করছি, একদম শেষে গিয়ে দেখবেন এই ডিজাইনটা একটা ক্রিয়েটিভ ডিজাইনে পরিণত হবে। গ্রেডিয়েন্টটা রিপিট, পেজ পাশাপাশি পেজ না, ক্যানভাতে পাশাপাশি পেজ হয় না, উপর নিচে হয়। ওকে ওকে, ইধার ইধার, সো এটাকে আমি আপাতত ডিলিট করি। এবার কি করব, আমি এলিমেন্টসে গিয়ে সার্চ করব একটা শ্যাডো অথবা শ্যাডোজ, এরকম লিখে সার্চ করব।
শ্যাডোজ লিখে সার্চ করার পরে গ্রাফিক্সে যাব। সবার প্রথম যে শ্যাডোটা আসবে, অথবা আমি কি করতে পারি, এখানে লিখতে পারি DROP, ড্রপ শ্যাডোজ। ওকে, এই যে ড্রপ শ্যাডোজ, এই শ্যাডোটাও আমি দিয়ে দেবো, চাপ নেই, কারণ এটা একটা প্রিমিয়াম। ক্যানভা প্রো না থাকলে এই শ্যাডোটা ইউজ করা যাবে না। এই শ্যাডোটা আর এই ইমেজটা দুটো ফাইলই আমি দিয়ে দেবো, ঠিক আছে, চাপ নেই। শুধু আপনারা ডাউনলোড করবেন, আপনাদের ডিজাইনে আপলোড করবেন, করে ইউজ করবেন। ওকে, কোনো ডিজাইন কম্পোনেন্ট বা ডিজাইন এলিমেন্ট নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আপাতত আমাদের আজকের ডিজাইনে প্রো এলিমেন্ট এই দুটোই থাকবে, এই যে একটা শ্যাডো আর এই একটা ইমেজ। বাট আমি কি করব, এই দুটো জিনিসই আপনাদের গ্রুপে প্রোভাইড করে দেবো, যেহেতু আমরা এখনো ক্যানভা প্রো পাইনি, ঠিক আছে। আর চাপ নাই, ক্যানভা প্রো পেয়ে যাবেন আপনারা। এইটা, এইবার শ্যাডোটাকে আমরা কি করব, একটু এই কর্নার ধরে হালকা ছোট করে দেবো। কোনটা ধরে? কর্নার ধরে, এই ক্যাপসুল গুলো ধরে নয় কিন্তু, তাহলে ছোট হবে না, ক্রপ হয়ে যাবে। দেখুন শ্যাডো কেটে গিয়েছে, শ্যাডো কখনো এরকম কেটে যায় না। আমরা কি করব, শ্যাডোটা এখান থেকে আমি তো দিয়ে দেবো, ডাউনলোড করে আপনারা আপলোড করবেন, করার পরে এই কর্নার ধরে ছোট করবেন, করলেন। এইবার দেখুন একটা শ্যাডো কি করে ইমেজের পুরো ভোলটাই পাল্টে দিতে পারে, একটা সিঙ্গেল শ্যাডো। আপনি এখন এই ইমেজটাকে যেভাবে দেখছেন, একটু পরে আর এই ইমেজটাকে এইভাবে দেখবেন না, অন্যরকম ভাবে দেখবেন, দেখবেন। জাস্ট আমি এই শ্যাডোটাকে নিয়ে ঠিক এই পায়ের তলায় দিয়ে দেবো, দিলাম। এইবার এটা ক্লিক করে ট্রান্সপারেন্সিতে গিয়ে ট্রান্সপারেন্সিটা কমিয়ে দেবেন। ওকে, হালকা একটু নিচে আনতে পারি, সামান্য একটু বড় করে দিই, দিয়ে এই হালকা আরেকটু ট্রান্সপারেন্সি বাড়িয়ে দিই। ওকে, এইবার দেখুন মনে হচ্ছে যেন ইমেজটা বা এই মেয়েটা হাওয়ায় ভাসছে। বাট আগে আমি যদি শ্যাডোটা ডিলিট করে দিই, সেই ফিলটা আপনি আর পাবেন না, মনে হবে যেন জাস্ট একটা ছবি এনে বসানো হয়েছে। বাট একটা যেই আমি শ্যাডো অ্যাড করে দিলাম, এইবার আপনাদের দৃষ্টিভঙ্গিটা দেখুন পাল্টে গেল। এইবার মনে হচ্ছে যেন ইমেজটা হাওয়ায় গিয়ে ভাসছে, বা এই মানুষটা হাওয়ায় ভাসছে। ও যে এয়ারে রয়েছে, লাফ দিয়ে ও যে এয়ারে রয়েছে, সেটা প্রপার ফিল করা যাচ্ছে। বাট এটার মধ্যে সেই আমাদের ব্রেনের সাথে সেই কানেকশনটা তৈরি হচ্ছে না, মনেই আমি সেভাবে ফিল করতে পারছি না যে এটা আদৌ হাওয়ায় ভাসছে কিনা। বাট যেই আমি একটা সিঙ্গেল শ্যাডো ড্রপ করে দিলাম, দেখুন আমার পুরো দৃষ্টিভঙ্গিটাই পাল্টে গেল। দেখে মনে হচ্ছে যেন এইবার ছবিটার মধ্যে একটা ডেপথ এসছে। এইবার মনে হচ্ছে যেন এই মানুষটা হাওয়ায় ভাসছে, ঠিক আছে। সো একটা শ্যাডো অনেক কিছু করতে পারে। মাথায় ঢুকছে জিনিসগুলো? ছোট্ট ছোট্ট ভাবে আমি বোঝাচ্ছি, ইন্টারেস্টিং লাগছে? ছোট্ট ছোট্ট ভাবে আমি জিনিসগুলোকে বোঝাচ্ছি। আজকে আমরা একদম কোন হাইফাই ডিজাইন করব না, বাট ক্রিয়েটিভ জিনিস বানাবো। আমরা আজকে কিন্তু কোনো হাইফাই ডিজাইন বানাবো না, কোনো হেকটিক ডিজাইন বানাবো না। আজকে আমরা আমাদের প্রথম ডিজাইনটা বানাচ্ছি, যাতে একদম সহজে একটা সুন্দর জিনিস বানিয়ে ফেলতে পারি। আজকে থেকে সবাই মজা পাবো, ইয়েস। ওকে, এবার আমি একটুখানি ঢিচকে আনি, কোথায় কোথায় কোথায়, এই হলো। সো আমি একটা ডেপ ক্রিয়েট করে নিলাম আমার ডিজাইনের মধ্যে। এইবার চলুন আর একটু ক্রিয়েটিভ করা যাক। আমি সোজা টেক্সটে চলে যাব, গিয়ে একটা টেক্সট বক্স নিয়ে নেব, এখানে লিখবো জাম্প। জাম্পে ক্লিক করব, আমি এই ফন্টে যাব, ফন্টে গিয়ে এখানে সার্চ করব একটা ফন্ট, যেটার নাম হচ্ছে ANTON, অ্যান্টন। এই যে সবার প্রথম যে ফন্ট জাম্প, এটাকে আমি টেনে বড় করব। ওকে, এবার এটাকে আমি একটুখানি এই নিচের দিকে নিয়ে আসবো, নিয়ে এলাম। কালার করে দেবো আমি
কিভাবে আমি কালারটা চেঞ্জ করবো, দেখুন এখন কোনো কালার ডিফারেন্স বোঝা যাচ্ছে না, কিন্তু এবার আমাকে কালারটা ডিফারেন্ট করতে হবে, বেটার কন্ট্রাস্ট ক্রিয়েট করতে হবে। স্মার্টে ক্লিক করি, টেক্সট কালারে যাই, টেক্সট কালারে গিয়ে কি করব, আবার এই প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করার পরে আবার এই ইয়েলোর দিকে আসব, এবার একটু হালকা এই অরেঞ্জের গায়ে ঘেঁষা থাক, মোটামুটি হালকা ডার্ক, ওকে করে দিলাম। দেন কি করব, আমি পজিশনে যাব, এই যে ইমেজটাকে ক্লিক করব, পজিশনে যাব, গিয়ে ব্যাকওয়ার্ড। এবার আমার ইমেজটা ব্যাকওয়ার্ডে চলে গেল। আচ্ছা, পজিশনে গিয়ে ইমেজটাকে একটু সেন্টারে করে দিয়েছে, যেই ক্লিক করলাম ইমেজটা পুরো এই আমার টেক্সটটা পুরো এই ইমেজের সেন্টারে চলে গেল। এইবার দেখুন কিভাবে ডিজাইনটার সেই একটা ক্রিয়েটিভ লুক আসতে শুরু করে দিয়েছে ধীরে ধীরে। আমি যদি বিফোর এন্ড আফটার দেখাই, সামনেরটায় কোনো টেক্সট থাকবে না, এটা জাস্ট একটা নর্মাল, ওকে জাস্ট নর্মাল। বাট যেই একটা আমি জাম্প টেক্সট লিখে এর পিছনে দিয়ে দিলাম, ডিজাইনটার দেখুন একটা ক্রিয়েটিভ লুক আস্তে আস্তে এনহ্যান্স হওয়া শুরু করেছে করেছে একদম ইজি কিন্তু, ঠিক আছে। আমি আর আপনাদের কাছে যাচ্ছি না, একদম ইজি জিনিস, এ আপনারা সবাই পারবেন আমি জানি, ঠিক আছে। চলুন এটাকে আরো ক্রিয়েটিভ বানানো যাক, একদম ছোট্ট ছোট্ট স্টেপে, ঠিক আছে। আমি কোনো মাথায় প্রেসার দেবো না, কিচ্ছু করবো না, কারণ আজকে প্রথম দিন। এটাকে আরো ক্রিয়েটিভ বানানো যাক, চলুন আমি আর একটা ভার্সন বানাই। এটা যেমন আছে থাক, এইভাবেও বানাতে পারি, এটা এরকম আছে এরকম থাক, ঠিক আছে। আমি সেম ডিজাইনটাকে একটা ডুপ্লিকেট করে নিলাম। কি করে ডুপ্লিকেট করলাম, এই যে ডুপ্লিকেট পেজে ক্লিক করলেই আমার আর একটা সেম কপি তৈরি হয়ে যাবে, ওকে। এইবার চলুন আমি এটাকে আরেকটু আরো ক্রিয়েটিভ বানাই, ক্লিক করি, এটা পজিশনে যেমন ছিল তেমন পাঠিয়ে দিই, ওকে। এটা যেমন ছিল তেমন পাঠিয়ে দিই। দেন আমি কি করবো, এই ইমেজটাকে আরেকবার ডুপ্লিকেট করবো, এই ইমেজটা ডুপ্লিকেট করলাম, করার পরে একটার উপর আরেকটা এবং সমানভাবে বসিয়ে দিলাম, একটার উপর একটা, এই যে ইমেজ আর এই যে উপরের ইমেজ দুটোকে একসাথে একে অপরের উপরে বসিয়ে দিলাম, ঠিক আছে। এখানে আপনার দেখে মনে হচ্ছে হয়তো একটা সিঙ্গেল ইমেজ, বাট এটা সিঙ্গেল ইমেজ নয়। আমি যদি পজিশনে গিয়ে লেয়ারে গিয়ে দেখাই, এই দেখুন মাঝখানে টেক্সট, উপরে একটা ছবি, নিচে একটা ছবি, সেটা আমি সরিয়ে দিই, দেখুন উপরে একটা ছবি, নিচে একটা ছবি, মাঝখানে টেক্সট, ঠিক আছে। এইবার আমরা কি করব, উপরের ইমেজটাকে ক্লিক করব, ক্লিক করে এই ডান দিক থেকে ক্রপ করে আনবো, যেই ক্রপ করে দিলাম দেখুন কত সুন্দর, হাতের মাঝখান থেকে পায়ের মাঝখান থেকে টেক্সট চলে গেল। আচ্ছা আরেকটা এখানে এই যে দেখুন একটু দেখা যাচ্ছে, এটা ঠিক করে দিতে হবে, নিয়ে এই ক্রপটা ঠিক করে দিই, এই যে আমি যদি এটা বাড়িয়ে দিই, ইউ টেক্সটটা চলে এলো, আমি এটাকে জাস্ট টেনে একটু এদিকে সরিয়ে দেবো, হালকা ক্রপ করে দেবো, দিতেই দেখুন একটা কত সুন্দর ক্রিয়েটিভ ডিজাইন আমরা বানিয়ে ফেললাম। মনে হচ্ছে যেন একটা ইমেজের মাঝখান থেকে আমরা, বা এই মডেলটার ঠিক হাতের আর পায়ের মাঝখান থেকে আমরা একটা টেক্সট বের করে দিয়েছি। কি কনফিডেন্স আসছে? তো এটা অ্যাকচুয়ালি কি হলো, মেইন আমাদের ফান্ডামেন্টালটা বুঝতে হবে যে এই ডিজাইনটা অ্যাকচুয়ালি হলো কি করে এরকম। ভালো করে লক্ষ্য করে দেখুন, এখানে কিন্তু একটা সিঙ্গেল ইমেজ নেই, একটা টেক্সটের পিছনে ইমেজ রয়েছে, একটা টেক্সটের ওপরে ইমেজ রয়েছে, বাট ইমেজ দুটো একে অপরের সাথে সুন্দরভাবে ম্যাচ হয়ে রয়েছে বলে দেখে মনে হচ্ছে যেন এটা একটা সিঙ্গেল ইমেজ। বাট অ্যাকচুয়ালি কি, এই যে টেক্সটের পিছনে একটা ইমেজ রয়েছে, সামনে একটা ইমেজ রয়েছে, আর দুটোকে, এই দুটো ইমেজকে আমরা কি করেছি, প্রপার ম্যাচ করে দিয়েছি। যেই প্রপার ম্যাচ করে দিয়েছি, একটা সুন্দর ক্রিয়েটিভ ডিজাইন আমরা তৈরি করে ফেলেছি, ওকে। আরো একবার আমি রিপিট করে দিচ্ছি, পুরো একদম ক্লিন ব্যাকগ্রাউন্ড থেকে, ব্যাকগ্রাউন্ডটা আমি সাদা করে দিই,
একদম মন দিয়ে ক্লিয়ার বুঝে নেন জিনিসটা, একদম ইজি। আমি ছবিটা নিয়ে আসি, এই যে, ঠিক আছে, এই আমার ছবি গেল। এবার আমি কোথায় করবো, প্রথমে ব্যাকগ্রাউন্ডটা সেরে নেবো ফর কন্ট্রাস্ট ক্রিয়েট। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করলাম, একটু হিউ বারটাকে ইয়েলোর দিকে নিয়ে এলাম। ঠিক আছে, এই হালকা একটু অরেঞ্জ অরেঞ্জ ঘেঁষা। দেন আমি একদম লাইট একটা ইয়েলো চুজ করলাম, কারণ আমার ফোরগ্রাউন্ড কম্পোনেন্টটা ডার্ক টোনের। 90% আমার এই যে ইমেজটা, ইমেজের 90% হচ্ছে ডার্ক টোনের। সো আমার ব্যাকগ্রাউন্ড হবে কি, লাইট টোন। সো আমি একটা লাইট টোনের কালার চুজ করলাম। এবার আমি সলিড কালার রাখবো না, এটাকে গ্রেডিয়েন্ট কালার করবো। সো আমি সোজা গ্রেডিয়েন্টে ক্লিক করি। গ্রেডিয়েন্টে ক্লিক করার পরে সেকেন্ড যে প্যালেটটা রয়েছে সেটাই ক্লিক করবো। সেটা ক্লিক করার পরে আমরা এই যে পিক এ কালার, এটাই ক্লিক করব। আমার মাউস পয়েন্টারটা একটা কালার পিকারে পরিণত হয়ে যাবে। আমি যেখানে ক্লিক করব সেই কালার পিক হয়ে যাবে, যেখানে ক্লিক করব সেই কালার পিক হয়ে যাবে। ঠিক আছে, বাট আমি কি করব, আমার দুটো প্যালেটের কালার আগে সেম করব। সো দুটো প্যালেটের কালার সেম করার জন্য সামনে যে প্যালেটটা আছে সেই প্যালেটের কালারটা আমরা এই প্যালেটে দিয়ে দেবো। সো আমি এই প্যালেটে ক্লিক করি, ক্লিক করার পরে যে পিক এ কালার এখানে ক্লিক করি, দেন এটাকে আমি ডিসকাউন্ট। তো দুটো আমার সেম হয়ে গেল। এবার সামনের প্যালেটের কালারটা লাইট রাখবো, আর পরের প্যালেটের কালারটা সামনের তুলনায় একটু ডার্ক রাখবো, হালকা একদম ডার্ক, যাতে একটা স্মুথ গ্রেডিয়েন্ট ক্রিয়েট হয়। এবার আমি বাইরে ক্লিক করে একটা এই যে সার্কুলার গ্রেডিয়েন্ট স্টাইলটা চুজ করতে, যেই চুজ করে দিলাম দেখুন হালকা একটুখানি চোখে পড়বে আবার চোখে পড়বে না এরকম একটা ভাব। যেমন এই পোর্শন গুলো দেখুন একদম লাইট, বাইরের পোর্শনের তুলনায় আমি আরেকটু লাইট করে দিতে পারি, কোনো সমস্যা নেই। এটা একটু হালকা ডার্ক করে দিতে পারি, বাট এমন করবেন না কিন্তু। দেখুন এটা কিন্তু এখন বাজে লাগছে, এমন করবেন না, একদম একটা স্মুথ ভাব যেন থাকে। এই যে ব্যাস, ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার আমার লাগবে একটা শ্যাডো। এলিমেন্টসে যাবো, এই শ্যাডো আমি প্রোভাইড করে দেবো, চাপ নেই। ড্রপ শ্যাডোজ লিখে এই যে একটা ড্রপ শ্যাডো নিয়ে আসবো। এটাকে কি বলা হয়, ড্রপ শ্যাডো। শ্যাডোটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়ার পরে কি করবেন, ডাউনলোড করে ক্যানভাতে আপলোড করবেন। আপলোড কি করে দেখিয়ে দিয়েছি, এই যে আপলোডসে ক্লিক করবেন, আপলোড ফাইলস, দেন যেটা আপলোড করতে চান আপনি সেই ইমেজটাকে সিলেক্ট করবেন, করার পরে ওপেনে ক্লিক করবেন, আপনার ইমেজ ডাউনলোড হয়ে যাবে। এবার এখানে ক্লিক করলেই চলে আসবে। সো সেম ভাবে এই ইমেজটাও আপনারা ডাউনলোড করে আপলোড করে নেবেন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে, আর এই শ্যাডোটাও আপনারা এখান থেকে ক্লিক করে আপলোড করে নেবেন। ঠিক আছে, আচ্ছা, তো আমার ছবিও চলে এলো আর এই শ্যাডো চলে এলো। এবার এটাকে আমি একদম কর্নার ধরে ছোট্ট করে দিই, দিয়ে এটাকে একদম এই নিচে রাখবো। আর শ্যাডো সবসময় লাইটের দিকে একটুখানি রাখবো, বেশি ডার্ক নয়। ঠিক আছে, কারণ কি আমার এই গ্রাউন্ড থেকে যত উপরের দিকে থাকবে তত আমার শ্যাডো কিন্তু লাইট হতে থাকবে। শ্যাডো কখনো এই হাওয়ায় ভাসলে আমার শ্যাডো এত ডার্ক হবে না কখনো। ঠিক আছে, সো শ্যাডো অলওয়েজ আমরা লাইট রাখবো, কারণ কি আমার গ্রাউন্ড থেকে আমার যে মডেলটা রয়েছে সেটা একটু উপরের দিকে রয়েছে। সো আপনারা একটু রিয়েল লাইফ দিয়ে ভেবে দেখেন, যদি আপনি গ্রাউন্ড থেকে একটু উপরের দিকে থাকেন, সেই গ্রাউন্ডে যে শ্যাডোটা পড়বে সেই শ্যাডোটা কিন্তু কখনো ডার্ক পড়বে না, হালকা একদম লাইট। সো আমরা ট্রান্সপারেন্সি কমিয়ে এই মোটামুটি এত দূর ঠিকঠাক রেখে নিই, হালকা একদম জাস্ট হয়ে গিয়েছে। এবার কি করব, এখানে আমরা টাইপোগ্রাফি করব। কি টাইপোগ্রাফি করব, টেক্সটে যাব, একটা টেক্সট বক্স দেব, এখানে লিখবো অল ক্যাপসে জাম্প। ঠিক আছে, দেন কোথায় চলে যাবো, ফন্টে যাব, গিয়ে অ্যান্টন সার্চ করব, এই অ্যান্টন টাইপফেসটা চুজ করব, এটাকে লম্বা করে বড় করে নেব, নিয়ে এই মোটামুটি মাঝ বরাবর রাখবো ইমেজে, যাতে এই পায়ের পোর্শনটা যাতে পড়ে, এই হাতের পোর্শনটা যাতে পড়ে। ঠিক আছে, এমন না এই যে এমন এখানে যদি তুলে দিই এই যে মুখ ঢেকে যাবে, তারপর এই পায়ের পোর্শনটা ক্রিয়েটিভ হবে না। যেমন এই যে পায়ের পোর্শনটা ক্রিয়েটিভ করেছি, সো পায়ের পোর্শনটা দেখুন এই যে টেক্সটের সাথে ঠেকে নেই। সো পায়ের পোর্শনটা ঠেকাতে হবে যাতে আমরা ক্রিয়েটিভ করতে পারি এই জায়গাটা। ঠিক আছে, সো আমি মোটামুটি এই বরাবর রাখলাম। এটা একটা কালার চুজ করবো, আমি প্লাসে ক্লিক করে এই কালারটা চুজ করে নিচ্ছি। আপনারা একটু এই ডার্ক ইয়েলো চুজ করে নেবেন। ঠিক আছে, দেন পজিশনে যাবেন, গিয়ে এটাকে ব্যাকওয়ার্ড পিছনে পাঠিয়ে দিলাম। ওকে,
এটা একটা হয়ে গেল, এও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এটাকে পজিশনে গিয়ে যেমন ফ্রন্টে ছিল ফ্রন্টে থাকুক। এবার কি করব, এই ইমেজটাকেই করব ডুপ্লিকেট, পিছনের ইমেজটাকেই করব ডুপ্লিকেট, করে নাম ডুপ্লিকেট। দুটোকে একসাথে ম্যাচ করব। আমরা এইভাবে মুভ করে ড্র্যাগ করেও ম্যাচ করাতে পারি, অথবা এই দেখুন দুটোকে একসাথে সিলেক্ট করব, এই যে মাউসটাকে ঘষে দেবো একদম এর উপর দিয়ে, এভাবে ড্র্যাগ করে দেবো, সব সিলেক্ট হয়ে যাবে। এই যে দুটোকে একে অপরের উপর দিয়ে ড্র্যাগ করে দেবো, সিলেক্ট হয়ে গিয়েছে। এবার কোথায় যাব, পজিশনে যাব, গিয়ে সেন্টার মিডল, যেই সেন্টার মিডল করলাম একে অপরের সাথে ম্যাচ হয়ে গেল। দেখুন এটা একটু ঘেটে গিয়েছে, আমরা একটু বসিয়ে নিই। শ্যাডোটা একটু ঘেটে গিয়েছে, ঠিক করে নিই। আমি এক কাজ করি, ডুপ্লিকেট করে রাখি, এখানে বোঝাই, তা নাহলে এটা ঘেটে যাবে বারবার। তাহলে কিভাবে দেখালাম, এই যে এরকম পাশাপাশি রাখবেন, একদম পাশাপাশি রেখে দুটোর ওপর থেকে মাউস ড্র্যাগ করে দেবেন, যেই ড্র্যাগ করে দিলেন দুটো সিলেক্ট হয়ে গেল। এবার কোথায় যাবেন, পজিশনে যাবেন, সেন্টার মিডল। দেখুন দুটো এখন দেখে মনে হচ্ছে না এটা একটা একটা ইমেজ, বাট এটা একটা ইমেজ না, এই দুটো ইমেজ একসাথে সিলেক্ট হয়ে রয়েছে একে অপরের উপরে বসে। ওকে, বাট আমি যদি পজিশনে গিয়ে লেয়ারে গিয়ে দেখাই, দেখুন একটা ইমেজ উপরে একটা ইমেজ নিচে, এই যে মাঝখানে টেক্সট, একটা ইমেজ উপরে একটা ইমেজ নিচে। ওকে, মাথায় ঢুকছে জিনিসগুলো? যদি মার্জ না করি, এটা অ্যাকচুয়ালি মার্জ না, ম্যাচ। অ্যাকচুয়ালি আমরা যদি এটা ম্যাচ না করি একে অপরের সাথে, দেখুন আমি যদি মনে করি যে ম্যাচ না করে এরকম রাখি, এবার যদি আমি ক্রপ করি, তো ইমেজ আর এখানে মনে হচ্ছে না যে দুটো, সো আমি যদি এটা ম্যাচ করে দিই আর মনে হবে দুটো। আমি তো এটা ক্রিয়েটিভ বানাবো, একটার উপর দিয়ে আর একটা, যেন এবার সেই ফিলটা এখন আসছে না, যে টেক্সটের মাঝখান থেকে বডি চলে গিয়েছে, বডির মাঝখান থেকে টেক্সট চলে গিয়েছে, বডির মাঝখান থেকে টেক্সট চলে গিয়েছে। এই ক্রিয়েটিভিটিটা বানানোর জন্য আমরা এটাকে ম্যাচ করেছি, একটাকে সামনে রেখেছি একটাকে পিছনে রেখেছি, নিয়ে ম্যাচ করে দিয়েছি। তাতে কি হয়েছে, আমার অডিয়েন্স বুঝতে পারছে এখানে সিঙ্গেল ইমেজ, বাট আমি জানি এখানে দুটো ইমেজ। কি কারুকার্য করা আছে সেটা আমি জানি, এখানে জলে দুধ মেশানো আছে, ঠিক আছে? তো সেই আমি জানি এখানে দুটো ইমেজ, বাট আমার অডিয়েন্স তো বুঝতে পারছে না। আমার অডিয়েন্স হচ্ছে এটা একটা সিঙ্গেল ইমেজ, ও ভাবছে যে বাহ দারুণ একটা ক্রিয়েটিভ জিনিস তো। এটাই, এই কারণে আমরা এটাকে ম্যাচ করবো। যদি না ম্যাচ করি, এরকম রাখি, এটা ক্রিয়েটিভ হবে? এ তো দেখে ইজিলি বোঝা যাচ্ছে যে এই একখানা কাটা হাত, যেটা সঠিকভাবে ম্যাচ হয়নি। ম্যাচ, এই ম্যাচ যেই করে দিলাম, এইবার দেখুন আপনার ভিজুয়ালটাই চেঞ্জ হয়ে গেল। এবার দেখুন মনে হচ্ছে না এই হাতটা এখান থেকে শুরু হয়ে এর উপর দিয়ে চলে এসছে, এটা পিছনে। বাট অ্যাকচুয়ালি তো সম্ভব না, আমি সামনে পিছনে করলে, আমি যদি এই টেক্সটটাকে এখন পজিশনে গিয়ে পিছনে করি, তো একেবারে পিছনে চলে যাবে। বাট আমি তো সেটা চাইছি না, আমি চাইছি কি, বডির ওপরে টেক্সট থাক, হাতের নিচে থাক, যেটা এখানে বানিয়েছি। যা কোথায় গেল, এই যে আমি চাইছি আমার এই টেক্সটটা বডির ওপরে থাক, বাট হাত আর পায়ের নিচে থাক। তো সেটা তো আমার ডিরেক্ট সম্ভব না। আমি যদি এখন ডিরেক্ট এটাকে ক্লিক করে পজিশনে গিয়ে সামনে আনতে চাই, তাহলে তো সবার সামনে চলে আসবে, কারণ এটা তো একটা সিঙ্গেল ইমেজ, কারণ এটা তো একটা সিঙ্গেল ইমেজ। তো আমি যদি ডিরেক্ট সামনে নিয়ে আসি, তাহলে তো সামনে চলে যাবে। ম্যাচ করা ছিল, ম্যাচ করা থাক। তো আমাকে কি করতে হবে, সেই কারণে টেক্সটটাকে দুটো ইমেজের মাঝখানে রাখতে হবে, এই যে মাঝখানে, মাঝখানে রাখুন। দেখুন ওপরে একটা নিচে একটা, বাট আপনারা এখন বুঝতে পারছেন না, কারণ এটা ম্যাচ করে রয়েছে প্রপার। দেখুন দুটো, একটা নিচে রয়েছে আর একটা ওপরে রয়েছে, সো এটাকে আমরা প্রপার ম্যাচ করে দিয়েছি। দিয়ে কি করেছি, ডান দিক থেকে ক্রপ করে দিয়েছি। যেই ক্রপ করে দিয়েছি, দেখুন এবার সেই ক্রিয়েটিভিটিটা চলে এসেছে। মনে হচ্ছে জানো আমার এই টেক্সটটা বডির ওপরে আছে, বাট হাত আর পায়ের নিচে আছে। দেখুন না ব্যাপারটা, এইভাবে আমাদের ভাবতে হবে কি করে ক্রিয়েটিভ জিনিস বানানো যায়। কারণ আমি কিন্তু ডিজাইনে কিচ্ছু করিনি, কোনো খাটনি করিনি, কিছু করিনি, শুধু দুটো ইমেজের মাঝখানের লেয়ারে একখানা টেক্সট বসিয়েছি, আর ওপরের ইমেজটাকে ক্রপ করে কেটে দিয়েছি, ব্যাস। আর কিচ্ছু করিনি, তাতেই দেখুন একটা ক্রিয়েটিভ ডিজাইন তৈরি হয়ে গিয়েছে, একদম ছোট্ট স্টেপে। এবার বলুন তো আপনারা। স্যার আমি গরিব মানুষ, কিছু জানি না।
ক্ষমা করবেন, মেনে নিতে হবে, কিছু করার নেই, গরিব মানুষ। ওকে, তো আমরা একটা ক্রিয়েটিভ জিনিস আস্তে আস্তে বানিয়ে নিলাম। এটাকে চলুন আরো একটু যদি ক্রিয়েটিভ বানানোর চেষ্টা করি, আরো এক ধাপ এগোই। আমরা একদম সিম্পল, প্রথমে একটা সিম্পল বানিয়েছিলাম, একদম সিম্পল, ঠিক আছে। দেন কি করলাম, দুটো ইমেজ একে অপরের উপরে ম্যাচ করে ক্রপ করে দিয়েছি, আর সেই দুটো ইমেজের মাঝখানে আমার একটা টেক্সট ছিল। ওকে, এইবার আরো একটা জিনিস করা যেতে পারে, দেখি এই পেজটাকে ডুপ্লিকেট করি, করে এখান থেকে আমি যদি, না এর বেশি দিলে এবার আপনাদের জিনিসটা টাফ মনে হবে, না বাদ দিই, এর বেশি দিলে এবার জিনিসটা টাফ মনে হবে আপনাদের, এত দূর থাক। আপনারা এক কাজ করবেন, এই দুটো বানাবেন, দুটো দুটো ডিজাইন বানাবেন। কোনটা কোনটা? একটা এরকম সিম্পল একদম, এই যে যেটা থাকবে, দুটো ডিজাইন হোমওয়ার্ক থাকবে। একটা হচ্ছে এই এমন সিম্পল বানাবেন, প্রথমে বানালেন সিম্পল এরকম শ্যাডো ফ্যাডো দিয়ে, পিছনে জাস্ট একটা টেক্সট দিয়ে। ওকে, দেন কি করবেন, এটাকে ক্রিয়েটিভ বানিয়ে ফেলবেন, যেভাবে আমি বানালাম শিখিয়ে দিলাম। বডির ওপরের দিকে একটা টেক্সট থাকবে, আর বডির এই যে হাতের নিচে পায়ের নিচে কিছুটা টেক্সট থাকবে। ওকে, এইভাবে একটা ক্রিয়েটিভ বানাবেন আর একটা নর্মাল বানাবেন, দুটো, এই দুটো হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে। ওকে, আপাতত বলুন যে আমি যেই প্রসেসে দেখার আগে আরো একবার দেখে নিন। এই লাস্ট আমি একবার বুঝিয়ে দিচ্ছি, পুরো ডিজাইন একদম স্ক্র্যাচ থেকে করছি, ভালো করে দেখে নিন। পুরো সাদা পেজ, ছবি আমি দিয়ে দেবো, ছবি এইভাবে আপলোড করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড রিমুভটাও দেখাতে বললেন। সোজা গুগলে চলে যাবেন, গিয়ে সার্চ করবেন বিজি রিমুভ, প্রথম লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপলোড ইমেজ, আমি যে ছবিটা দেবো সেই ছবিটা ক্লিক করে ওপেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে, ডাউনলোডে ক্লিক করে উপরের অপশনে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। দেখুন এর ব্যাকগ্রাউন্ড আর নেই। এবার এটাকে আপলোড করবেন, আপলোডস, আপলোড ফাইলস, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইমেজটা চুজ করুন, করে ওপেন। আমি একদম ছোট্ট ছোট্ট স্টেপে বলছি, যাদের যাদের নোট করা আছে যেখানে যেখানে নোট করে নিতে পারেন। হয়ে গেল, এবার এটাকে আমি টেনে এইভাবে ছেড়ে দেবো, আপলোড হয়ে যাবে, অথবা ক্লিক করবো আপলোড হয়ে যাবে। ঠিক আছে, আমার আপলোড করা রয়েছে, এই চলে এলো, ঠিক আছে। অথবা এটা বাদ দিই, এটাই নিয়ে নিই আমি এখানে, এই মাঝ বরাবর মোটামুটি রাখি, রেখে ব্যাকগ্রাউন্ডে যাব, ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করব, প্লাসে ক্লিক করব, এই হিউ বারটাকে একটু ইয়েলোর দিকে আনবো, আর এটাকে লাইট ইয়েলো চুজ করবো। দেন গ্রেডিয়েন্টে ক্লিক করব, ভালো করে গ্রেডিয়েন্টের পোর্শন আবার দেখিয়ে দিচ্ছি, নোট করার হলে করে নেন। এরকম সাদা ছিল, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করবেন, হিউ বারটাকে একটু ইয়েলোর দিকে আনবেন, যাতে আমি একটা ইয়েলো প্যালেট পাই। এইবার এটাকে একটা লাইট ইয়েলো চুজ করব, গ্রেডিয়েন্টে যাব, পাশের এই প্যালেটটাই ক্লিক করব। কেন ক্লিক করব? কারণ সামনের কালারটা আর পিছনের এই প্যালেটের কালারটা, দুটো কালার সেম করব। যারা মোবাইল থেকে করছেন তাদের কাছে এই কালার পিকার থাকবে না, তারা কি করবেন, এটাকে কপি করে নেবেন, এটাকে ডবল ক্লিক করবেন, এই জায়গাটা ডবল ক্লিক করলেই দেখবেন সিলেক্ট হয়ে যাবে। তারপর লং প্রেস করবেন, লং প্রেস করলে দেখবেন এখানে কপি বলে লেখা উঠবে, এটাকে কপি করবেন। মেবি এটা না, এটা কপি হবে না, মোবাইল ফোনে কপিও হয় না। এই কোডটা লিখে নেবেন কোথাও। কোন কোডটা? এই সামনের যে প্যালেটের, কারণ এই কালারটা আমি এখানে দেবো, সেই কালার কোডটা, কালার কোড এখান থেকে লিখে নেবেন কোথাও, নোট করে নেবেন। নোট করে নিয়ে পাশে এখানে যাবেন,
গিয়ে সেম কালার কোড এখানে দিয়ে দেবেন। দেখুন এই যে আমি এই কালার কোডটা, যেহেতু আমার কপি করা সম্ভব তাই আমি কপি করে নিচ্ছি। আপনারা কি করবেন, এই কালার কোডটা কোথাও লিখে নেবেন বা নোট করে নেবেন, নিয়ে পাশে এখানে যাবেন, আমি মোবাইল ইউজারদের জন্য বলছি, পাশে এখানে যাবেন, গিয়ে পেস্ট করে দেবেন। যেই পেস্ট করে দিলাম দেখুন সেম কালার কোড, এখানেও দেখুন সেম কালার কোড FFF77, এখানে দেখুন FFF77, দুটো কালার আমার সেম হয়ে গেল। আর যারা ডেস্কটপ থেকে করছেন তারা এই যে কালার পিকার পাবেন এরকম, এটাই ক্লিক করে কালার পিকারে যাবেন, সামনের যে প্যালেট সেটাই ক্লিক করবেন, দুটো কালার আমার সেম হয়ে গেল। এবার আমি পিছনের প্যালেটটাই ক্লিক করে একটু ডার্ক কালার দেব, সামনেরটাই ক্লিক করে একটু লাইট কালার দেব, দিয়ে সার্কুলার গ্রেডিয়েন্ট। ওকে, হয়ে গেল, আমার গ্রেডিয়েন্ট ক্রিয়েট করা হয়ে গিয়েছে। আর একটু ডার্ক করে দিতে পারি। এবার আমার কাজ কি, এর নিচে একটা শ্যাডো ক্রিয়েট করা। এলিমেন্টসে যাই, শ্যাডোটা নিয়ে আসি, শ্যাডোটার কর্নার ধরে ছোট করব, সাইড ধরে নয়, তাহলে কিন্তু ক্রপ হয়ে যাবে। এই যে কেটে গিয়েছে শ্যাডো, শ্যাডো যেন কেটে না যায়, একটু এরকম লাইন যেন না থাকে শ্যাডোতে, শ্যাডো এরকম স্মুথ যেন থাকে। ক্লিক করবেন কর্নার ধরে, এই ছোট, ঠিক আছে। দেন এটা আমি এই জুতোর তলায়, একদম ছোট না, এই জুতোর মোটামুটি আশেপাশেই রাখবো, এরকম বড়ও করে দেবো না, ঠিক আছে। তারপরে এই জুতোর এই সামনে পাঠিয়ে দেবো না, তারপরে এই জুতোর পিছনে পাঠিয়ে দেবো না, ঠিক জুতোর নিচে একটু ডিস্টেন্সে দিয়ে আমি ট্রান্সপারেন্সিটা লো করে দেবো, ঠিক আছে। ট্রান্সপারেন্সিটা একটু লো করে দেবো, ব্যাস। এবার দেন আমি টেক্সটে যাব, টেক্সট বক্স নেব, এখানে অল ক্যাপসে লিখবো জাম্প, দেন আমি একটা টাইপ চুজ করব, সেটার নাম হচ্ছে অ্যান্টন, দিয়ে কর্নার ধরে টানবো, বড় হয়ে গিয়েছে। পজিশনে গিয়ে সেন্টার মোটামুটি, এই যাতে পায়েও ঠেকে থাকে হাতেও ঠেকে থাকে, এই টেক্সটটা যাতে এমন পজিশনে রাখবো যাতে টেক্সটটা পায়েও ঠেকে থাকে হাতেও ঠেকে থাকে, ঠিক আছে। এইবার কি করব, আমরা কালার চেঞ্জ করবো, টেক্সটের কালার। আমি কালার চেঞ্জ করাই রয়েছে, আমি এই যে কালার দিয়ে দেবেন, একটু ডার্ক ইয়েলো দিয়ে দেবেন, ঠিক আছে, বা যাতে বেটার কন্ট্রাস্ট পায়, টেক্সটটা যেন দেখা যায়। দেন কি করবেন, পজিশনে গিয়ে ব্যাকওয়ার্ড, এটা একটা হোমওয়ার্ক থাকবে, জাস্ট সিম্পল, আর কিচ্ছু না। এই পেজটাকে এই যে ডুপ্লিকেট পেজ করবেন, এই যে ডুপ্লিকেট পেজ, একটা ডিজাইন বানিয়েছেন আর বারবার বানানোর দরকার নেই, জাস্ট ডুপ্লিকেটে ক্লিক করবেন, হুবহু কপি হয়ে যাবে, হুবহু ডুপ্লিকেট হয়ে যাবে। এবার কি করবেন, যেমন এটা পিছনে ছিল তেমন পিছনে পাঠিয়ে দেবেন, দিলেন, দেন এই ক্লিক করলেন, ডুপ্লিকেট করলেন, করে কি করবেন, দুটো ইমেজকে সিলেক্ট করতে হবে, এই একটা ইমেজ আর এই একটা ইমেজ। এর আগে আমি কি প্রসেস দেখিয়েছিলাম, এই ড্র্যাগ করে সিলেক্ট করা, এইবারে দেখাবো কিবোর্ড থেকে কি করে সিলেক্ট করতে হয়। একটাকে ক্লিক করবেন, অপরটার উপরে শিফট প্রেস করে ধরে থেকে ক্লিক করবেন। দেখুন যেই আমি শিফট প্রেস করে ধরে থেকে ক্লিক করলাম, দুটো সিলেক্ট হয়ে গেল। কি বললাম, একটাতে সিঙ্গেল নরমাল ক্লিক করবেন, আরেকটাতে শিফট প্রেস করে ধরে থেকে তারপর ক্লিক করব, দেখুন দুটো একসাথে সিলেক্ট হয়ে গিয়েছে। এইবার পজিশনে যাব, সেন্টার মিডল, এটা যেমন ছিল তেমন একটু করে দিই, শ্যাডোটাও ঘেটে গিয়েছে, মোটামুটি যেমন ছিল তেমন বসিয়ে দিই। এইবার দেখুন আমি যদি পজিশনে গিয়ে লেয়ারটা চেক করি, দেখুন একটা হচ্ছে টেক্সটের উপরে আর একটা টেক্সটের নিচে, এই একটা টেক্সটের নিচে একটা টেক্সটের উপরে। এবার আসছে মোবাইল দিয়ে কি করে সিলেক্ট করবেন সেটাও আমি বলে দিই। যে কোনো একটার উপরে লং প্রেস করবেন, এই যে এই ক্লিক করে লং প্রেস করবেন, মানে আঙুল দিয়ে চেপে ধরে থাকবেন, যেই ধরে থাকবেন নিচে কোথাও একটা লেখা খুঁজে বের করবেন, সিলেক্ট মাল্টিপল। কি খুঁজে বের করবেন মোবাইলে, সিলেক্ট মাল্টিপল, সিলেক্ট মাল্টিপলে ক্লিক করবেন, নিচের দিকে থাকবে দেখবেন সিলেক্ট মাল্টিপল, সিলেক্ট মাল্টিপলে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে চুজ করতে দেবে পরবর্তী কোন কম্পোনেন্টটা তুমি এর সাথে সিলেক্ট করতে চান, তখন এটাই ক্লিক করবেন, দেখবেন এই দুটো সিলেক্ট হয়ে গিয়েছে। তাহলে কি বললাম মোবাইল ফোনে, আরো একবার শুনে নিন, একটাই ক্লিক করে আঙুল দিয়ে চেপে ধরে থাকবেন এই ছবিটাকে, মানে লং প্রেস, লং প্রেস করার পরে নিচে অপশন আসবে, একটা অপশন খুঁজে বের করবেন, সিলেক্ট মাল্টিপল। দেন কি করবেন, এই ইমেজটার উপরে ক্লিক করবেন, দেখবেন দুটো ইমেজ একসাথে এইভাবে সিলেক্ট হয়ে গিয়েছে।
দেন মোবাইলে একই পজিশনে যাবেন, সেন্টার মিডল দুটো একসাথে সিলেক্ট হয়ে গেল। মোবাইল ইউজাররা ক্লিয়ার? দেখি মোবাইল ইউজারদের। মোবাইলে আরেকবার বলি, এরকম পাশাপাশি রাখবেন যাতে দুটোকে সিলেক্ট করতে পারেন, ক্লিক করতে পারেন, পাশাপাশি রাখবেন। একটাতে ক্লিক করে লং প্রেস করে ধরে থাকবেন, দিলে নিচে অপশন আসবে সিলেক্ট মাল্টিপল, খুঁজবেন এখানে একটু নিচের দিকে খুঁজবেন যে সিলেক্ট মাল্টিপল কোথায় লেখা রয়েছে, সিলেক্ট মাল্টিপল। সিলেক্ট মাল্টিপল পেয়ে গেলেই সিলেক্ট মাল্টিপলে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই ইমেজটাই ক্লিক করবেন, দেন দেখবেন দুটোই ভাবে সিলেক্ট হয়ে গেছে। ওকে, তারপর আবার সেম পজিশন, অ্যারেঞ্জের মধ্যে থেকে সেন্টার মিডল দুটো একসাথে সেন্টার মিডল হয়ে যাবে। এবার এটাকে ধরে যেমন পজিশনে ছিল তেমন করে দেন। ওকে, এইবারে আসছি ক্রপ। ওপরের ইমেজটা সিলেক্ট করব, ডান দিক থেকে সোজা ক্রপ করব, যেই ক্রপ করে দিলাম এইবারে আমার সেই ক্রিয়েটিভিটিটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে। মনে হচ্ছে জানো মানুষটার হাত আর পায়ের মাঝখান থেকে আমরা টেক্সটটাকে বসিয়ে দিয়েছি। কিভাবে বসালাম? কিছুই না, একটা ইমেজকে উপরে রেখেছি আর একটা ইমেজকে পিছনে রেখেছি, দিয়ে ওপরের ইমেজটাকে সেম জায়গায় ক্রপ করে দিয়েছি, ব্যাস। সেই কারণে মনে হচ্ছে যেন টেক্সটের মাঝখান থেকে আমরা, এই বডির মাঝখান থেকে আমরা টেক্সটটাকে চালিয়ে দিয়েছি, আর কিছু না। আর বেশি আমরা হেকটিক বানাবো না, কারণ আমরা প্রথম দিন ডিজাইন বানাচ্ছি। দেখুন প্রথম দিন ডিজাইন বানিয়েই কতটা ক্রিয়েটিভ একটা জিনিস আপনারা বানিয়ে ফেললেন, আর কি চাই বলুন? প্রথম দিন ডিজাইন করেই আপনারা একটা ক্রিয়েটিভ ডিজাইন বানিয়ে ফেললেন, ব্যাস। এবারে প্র্যাকটিস করুন, হোমওয়ার্ক জমা দেন। সোজা ক্যানভার হোম পেজে যাবেন, প্লাসে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই সার্চ বারে ইনস্টাগ্রাম টাইপ করবেন, করার পরে ইনস্টাগ্রাম পোস্টের যে 4:5 1080x1350 এই সাইজটা নেবেন, স্কোয়ারটা নয়। ইনস্টাগ্রাম পোস্টের 1080x1350 ব্র্যাকেটে যেটা 4:5 লেখা আছে সেটা ক্লিক করবেন। এই নিন আপনার পেজ সাইজ চলে এসছে, এবার এখানে ডিজাইন করেন। ওকে, খেল খতম।